বিশ্ববাজার ও বাংলাদেশে সয়াবিন তেলের থেকে পাম তেলের দাম বেশি। আর ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত ১২২ মাস এই একই ঘটনা ঘটেছিল বিশ্ববাজারে। চ্যাটজিপিটির তথ্য বলছে ইন্দোনেশিয়া বিশ্ববাজারে পাম তেলের ৬৯% যোগান দেয়। ২০২৩ সালে ইন্দোনেশিয়া বিশ্ববাজারে ৪৫ মেট্রিক টন পাম তেলের যোগান দিয়েছিল। ২০২৪ সালে ইন্দোনেশিয়ায় ৫ মিলিয়ন মেট্রিক টন পাম তেলের উৎপাদন কমতে পারে। তবে তাদের আশা এবছর ৫৪ মিলিয়ন মেট্রিক টন তেল উৎপাদন হবে। কিন্তু দেশটিতে ৫০ ভাগ পাম গাছের বয়স হয়েছে, সে কারণে উৎপাদন কমে গেছে। অতিরিক্ত তাপমাত্রায় ভাজা পোড়া বা রান্নার জন্য পাম তেল ভালো। সয়াবিন ও পাম তেলের মধ্যে কিছু ভিটামিন আছে, তবে ওমেগা 3 ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট শুধুমাত্র সয়াবিন তেলেই আছে। সয়াবিন তেল পরিমিত ব্যবহার করলে উপকার, কিন্তু বেশি ব্যবহার করলে হৃদরোগ ঝুঁকি ও কোলেস্টেরল বাড়ায়। অপরদিকে পাম তেলে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা হৃদরোগ, এলডিএল সহ নানা ব্যাধির জন্য দায়ী। প্রতি ৫ লিটার পাম তেলে স্যাচুরেটেড ফ্যাট থাকে ৫০০ গ্রাম, যেখানে সয়াবিন তেলের প্রতি ৫ লিটারে থাকে মাত্র ১৫০ গ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, শ্রমিক বাদে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন ১০ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত। এই স্যাচুরেটেড ফ্যাটের কারণেই স্বাস্থ্যগুণ তুলনায় সয়াবিনের থেকে পাম তেল খারাপ, কিন্তু আমাদের দেশে এগুলো বিবেচনা করা হয় না, কারণ স্বল্প আয়ের মানুষ কম দামে পণ্য কিনতে চায়। তবে মধ্যবিত্ত পরিবারে সয়াবিনের চাহিদা বেশি, আর ৯০ ভাগ হোটেলে রান্নায় ব্যবহার করা হয় পাম তেল। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা ৩০ লাখ মেট্রিক টনের মতো। অ্যানিবারের তথ্য বলছে ২০২৩ সালে ২৫ লাখ মেট্রিক টন, আর চ্যাটজিপিটি বলছে ৩৫ লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করা হয়েছে। আর চাহিদা অনুযায়ী আমদানির ৭০ ভাগ পাম তেল, ৩০ ভাগ হলো সয়াবিন। সিটি, মেঘনা, টিকে ও এস আলম গ্রুপ দেশে চাহিদার ৮০ ভাগ ভোজ্য তেল আমদানি করে। বাংলাদেশে ১৯৭০-এর দশকে ভোজ্য তেল আমদানি শুরু হয়। ৮০-র দশকে গৃহস্থলিতে ভোজ্য তেলের চাহিদা বাড়ে, কারণ দাম কম। সরিষার তেল ও ঘিয়ের বদলে জায়গা হয় আমদানি নির্ভর ভোজ্য তেলের। একসময় দেশে সরিষার তেলের চাহিদা বেশি ছিল। বছরে বাংলাদেশ $২ বিলিয়ন বেশি ভোজ্য তেল আমদানিতে ব্যয় করে।